উমুক বার উমুক দিন এতটার সময় আপনারা এসে পায়ে জল দেবেন, পায়ে জল দেবেন। গ্রামে গ্রামে যত দূর পেরেছে সব জায়গায় গিয়ে নিমন্ত্রণ জানাচ্ছে যে আমি সাধু বৈষ্ণব গুরুদের সেবা দেব। ব্যাস, তিথি রেখেছে কোনটা? তিথি রেখেছে অমাবস্যা না হলে পূর্ণিমা। কোন তিথি? একটা সময় ছিল আমাদের ভারতবর্ষে এই দুটো তিথি মানা হতো, একটা হচ্ছে অমাবস্যা আর একটা হলো পূর্ণিমা। কিন্তু এই বেশ কয়েক বছর ধরে একটা তিথি বড় প্রচণ্ড মাথা চাড়া দিয়েছে, সেটার নাম কি? একাদশী। করেন তো কি মায়েরা? একাদশী করেন তো? একাদশী মেয়ে ছিল তো? আমি একটা স্টেজে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম যে একাদশীর স্বামীর নাম কি? একাদশীর স্বামীর নাম বলতে পারলে আমি টাকা দিয়ে দেবো বলেছিলাম, কিন্তু হায় এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। আসার কারণ কি? যদি আমাকে কেউ এরকম বলে না যে তুমি বলো, যে কটা জানি বলবো, যে কটা জানি বলবো না, অসুবিধা কি আছে? আমাকে বলে আসলে দাঁড়িয়ে প্রশ্ন দেয় কেন? তোরা তো দে, তবে তো বুঝবো। এই গতকালের আসর, গত পরশু দিনের আসর আমি বলছিলাম যে আমরা তো হিন্দু মানুষ, গরুকে পূজা করি তো, ষাঁড় গাই। আমরা বলি গাইকে কি বলি? গো মাতা। ষাঁড়কে কখনো বলি গৌ পিতা? তা গরুর স্বামীকে? ষাঁড় তো। গাইকে মাতা বলি, ষাঁড়কে পিতা বলি না কেন? ষাঁড়কে আমরা কি বলি? নাম ধরে ডাকি, নন্দী। ষাঁড়ের নাম কি? ষাঁড়ের নাম হচ্ছে নন্দী। ভালো করে মন দিয়ে শুনবেন, প্রত্যেকের একটা একটা নাম আছে। কামধেনু, সুধেনু, সুরধনী ধেনু, প্রত্যেক গরুর এক একটা নাম আছে। আর এই গরুর স্বামী, তার নাম হচ্ছে নন্দী মহারাজ। তাহলে আমরা হিন্দু মানুষ যদি হই, যারা সাধু বৈষ্ণব তারা তো কীর্তন করে, নিরামিষ খায়, ডাল্ডাল্লা খায়। এবার বলতে পারবেন কোনো আশ্রমে খোল নেই? এরম কোনো আশ্রম আছে? কোনো মঠ মন্দির আছে যে মঠ মন্দিরে খোল নেই? বলতে পারবেন? খোল আছে। আর খোল কি দিয়ে তৈরি হয়? গরুর চামড়া। তুই তো সাধু বৈষ্ণব মানুষ, একাদশী করিস, গরুর চামড়া ধরে টানাটানি কেন করছিস? যারা মাছ মাংস খায় তাদের বাড়িতে যাস না। তাহলে ঠাকুরের সামনে গরুর চামড়া, যেটা করছিল সেইটা করো, গরুর চামড়া দিয়ে এই যে পিটিয়ে পিটিয়ে নাম করছো। স্টেজে দাঁড়িয়ে আমি বলেছিলাম, নদিয়া নবদ্বীপের মাটিতে হরিনাম এমন করে ধ্বনিত করেছে আমার মহাপ্রভু। নদিয়া নবদ্বীপের মাটিতে কে প্রথম গরুর চামড়া দিয়ে খোল তৈরি করেছিল তার নামটা আমার বলবেন, তবে তো বোঝা যাবে তত্ত্ব সম্রাট, কীর্তন সম্রাট। নাহলে খালি খালি নাম পোস্টারে ছাপিয়ে দিয়েছে। আমরা তো বলি ভাই আমাদের নাম লিখিস না, তত্ত্ব সম্রাট, কীর্তন সম্রাট লিখিস না, শুধু দীনকৃষ্ণ ঠাকুর লিখবি, ওই নামটুকুই যথেষ্ট। ওটা তো মানুষ বিচার করবে। একটা দেশে কখনো 3-4টে সম্রাট থাকে? থাকে কি? কিন্তু একটা হ্যান্ডবিল দেখবেন, কীর্তনের হ্যান্ডবিলে 4টে কীর্তন সম্রাট আছে। হয় কি করে? সম্রাট তো একজন হয়। একটা পোস্টারে 4টে সম্রাট। বুঝতে পারছো আমাদের দেশের পরিস্থিতি কি? চমৎকার বিষয়। শাস্ত্র, তত্ত্ব, গ্রন্থ আগে ভালো করে অধ্যয়ন করা লাগবে। ভাই কি এগুলো নিমন্ত্রণ দিয়েছে, দিয়ে জোগাড় করেছে। মানুষ যখন সাধু হয় তার জীবনে যেমন উন্নতি হয় তেমনি ক্ষতিও হয়। ক্ষতি কি? তার জীবনের কর্ম ব্যবস্থান নষ্ট হয়ে যায়, কর্মসংস্থান নষ্ট হয়ে যায়। কোনো ভালো রাজমিস্ত্রি যদি সাধু হয়ে যায়, সে রাজমিস্ত্রি আর কাজ করে না, হরি হরি করে। কোনো ভালো রঙের মিস্ত্রি, কোনো ভালো মেকানিক্স যদি সাধু হয়, সে বন্ধ করে দিয়ে হরি হরি করে। ভাই নিজের সর্বনাশ করলি, দেশেরও সর্বনাশ করলি। হরি হরি করবি তা নিজের কর্মসংস্থান, কর্ম ছাড়ছিস কেন? কর্ম কর, তা করছে না। একাদশীর নাম করে বলা হচ্ছে, শোনো
আজকের সব থেকে বড় একাদশী। একাদশী কটা? প্রত্যেক মাসে দুটো করে আসে, 12টা মাস। তাহলে 12টা মাস, তাহলে কটা হবে? 12 দুনি 24টা। এই 24টা একাদশীতে কি খেতে হয়? ঝাল জল খেতে পারবেন না, ফল ডালডাল্লা। আর 4টে বড় একাদশী, সেই একাদশীতে আপনি কিছু খেতে পারবেন না, বাঁচা একাদশী, সেটাকে বলা হয় নির্জলা একাদশী। সব থেকে বড় ব্রত কোনটা? যেটা আমরা পালন করি না। জানেন বড় ব্রত কোনটা? ভালো করে শুনুন। শয়ন উত্থান পাশ মোড়া, তার অর্ধেক ভীমে ছোঁড়া। শয়ন উত্থান পাশ মোড়া, শয়ন উত্থান পার্শ্ব, তার অর্ধেক ভীমে ছোঁড়া, মানে ভৈমী একাদশী। এই নিয়ে কালকাট 4টে বড় একাদশী। এই একাদশী পালন যদি না করতে পারিস, তাহলে অষ্টমী আর চতুর্দশী, বুড়োর 14, বুড়ির 8, এই কদিন বাদে আসবে। বুড়োর 14 কেমন, আর বুড়ির অষ্টমী কদিন আগে পার হয়ে গেছে। বুড়িরটা পার হয়ে গেছে, এবার সামনে বুড়োরটা আসবে। ঢালতে যাবেন তো জল? রাত জেগে থাকবেন তো? 4টে করে বেল কিনবেন তো? আজকে যদি সময় থাকে বলছি, হ্যাঁ, যদি সময় পাই। তাহলে বুড়োর 14, বুড়ির 8, এই নিয়ে কালকাট। আর এ যদি না পারিস, ভবার খালে ডুবে মরিস। কোনো বারব্রত যদি করতে না পারিস, গঙ্গা স্নানটা অন্তত করিস। শেষের যে অপশান, কোনো ঝামেলা নেই। তেল গামছা নাও, তেল গামছা যদি না থাকে সব খুলে তো পারে, জলে নেমে পড়ো, উঠে এসো, এতেই তোমার মুক্তি হবে। আমরা শয়ন উত্থান পার্শ্ব করতে গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা এ আঙুল দিয়ে ঠোকর দেবেন না, চিত হয়ে পড়ে যায়। ও করবে দেশের রক্ষা, ও তো একাদশী করে ভুগো রুগী হয়ে আছে। চেক করান সবকটা সুগারের রুগী, চেক করুন ব্লাডে কোলেস্ট্রল জমা, চেক করুন হার্টবিট ঠিক নেই, ফুসফুস ফেফড়া চেক করুন অক্সিজেন পার্সেন্টেজ কম। তোরা কারা ভাই? এ দেশে কেন জন্মেছিস? আফ্রিকার জঙ্গলে জন্মাতে পারিসনি? তোরা কাঁচা, তোরা নোংরা। দেশের হাল ধরার দরকার, শক্ত মজবুত হাত হওয়ার দরকার। যারা আমাদের দেশে আক্রমণ করতে আসছে, ওদের বুঝিয়ে দেওয়ার দরকার যে অতিথি হয়ে এসো সেবা করব, শত্রু হয়ে এসো সিনা চিরকে রেখে দেব। ওদেরকে বলে দাও, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে। মাগো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু গেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো মাগো ওদের প্রতিবাদ মানব না, দুর্বল হয়ে আমরা কভু থাকবো না। ওদের প্রতিবাদ মানব না, দুর্বল হয়ে আমরা কভু থাকবো না। শক্ত হয়ে লোহার মতো বজ্র করতে পারি, ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু গেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা তোমরা যারা একাদশী করছো, নিরামিষ খাচ্ছ, প্রেসারের রুগী টলছ, পাকিস্তান যদি ভারতের ভেতরে ঢোকে লাঠি ধরবে না মালা ধরবে? যে বাবা আমরা এদেশের নয় গো,
আমাদের কিছু বলিসনি, আমরা নিরামিষ খাই, ডাল্লা খাই। ওপর থেকে কি বেচে বেচে বোম ফেলবে? যে কটা নিরামিষ খাওয়া এরিয়া এদের উপরে ফেলিসনি। ধরো ভাই, মজবুত হও, শক্ত হওয়ার দরকার। নিরামিষ খাওয়া লাগবে না। একটা বয়সে যখন আসবেন না, ডাক্তার বলে দেবে আর খাওয়া যাবে না। এখন থেকে ছাড়ার কি দরকার? টাইম আসুক, তখন খেলে তুমি মরবে। ডাক্তার বলে দেবে যে দাদা আর খাবেন না, খেলে বাঁচবেন না, খেলে মরে যাবে। নিমন্ত্রণটা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দেওয়ার পরে পালন কোনটা করছে? অমাবস্যা আর পূর্ণিমা। এই একাদশী আমাদের ভারতের তিথি না। আমাদের ভারতের তিথি কোনটা? অমাবস্যা আর পূর্ণিমা। এতে কি পালন করতে হয়? যারা পঞ্জিকা দেখেন, অমাবস্যার কি পালন করে? নিশি পালন। পূর্ণিমার কি পালন করে? নিশি পালন। প্রত্যেক মাসে একটা করে অমাবস্যা আছে, প্রত্যেক মাসে একটা করে পূর্ণিমা আছে। তাহলে বছরে কটা হলো? 24টা। 12 দুনি 24টা। 12টা অমাবস্যা, 12টা পূর্ণিমা। তাহলে আমি একাদশী পালন কেন করব? 24টা তো অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারি। নিয়ম কি? সারাদিন সূর্য যতক্ষণ আছে যা খুশি খান, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরে রাত্রে আপনি খাবেন না। জৈন ধর্মের সন্ন্যাসীরা তারা নিশি যোগ সাধনা করে, দিনে খায় কিন্তু রাত্রে তারা খায় না। এগুলো জানার দরকার। এই পূর্ণিমা দেখে 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 সেই দিনটাতে ফেলেছে। অমাবস্যা পূর্ণিমা, 12টা অমাবস্যা, 12টা পূর্ণিমা, টোটাল হলো কটা? 24টা। বলুন তো, একটা বাচ্চা অমাবস্যার নাম বলুন। বাচ্চা অমাবস্যা সে আবার কি রকম জানেন না? তা একটা ইয়ং অমাবস্যার নাম বলুন। ও কি আবার জানেন না? একটা বুড়ো অমাবস্যার নাম বলুন। কালী পূজা। এই দেখেছেন কি করছে? কালী পূজা, বুড়ো অমাবস্যা। অনেকের ধারণা, বাচ্চাদেরকে বলে এই আজকের বুড়ো অমাবস্যা, আজকের বাইরে বেরোবি না। যদি কেউ নখ চুল এগুলো কেটে নেয়, ও বাবা তোরা আর বাঁচাতে পারবুনি, গো বাবা বাঁচাতে পারবুনি। তাই না? এটা মানেন তো? কত চুলের দরকার? অমাবস্যা পূর্ণিমার দিনে আমার কাছে যাবেন, আমি কেটে কেটে দেবো। আমার ক্ষতি করে দেখান। অনেকে বলে বুড়ো বুড়ো অমাবস্যায় চুল কাটতে নেই। আমি প্রত্যেক বছর কালী পূজার দিন চুল কাটাই। যে বছর চুল কাটাচ্ছি আমার রেট আরও হাই হচ্ছে, রেট ডাউন হচ্ছে না। তাহলে বুঝুন, অমাবস্যা পূর্ণিমায় চুল কাটালে ক্ষতি হয় না লাভ হয়? अरे यार कब समझोगे? ये धोखाधड़ी है, पैसे कमाने का एक जरिया है, कुछ नहीं होता है इसमें। कोई किसी का बुरा या खराब कर नहीं सकता। दुनिया में ऐसा कोई मंत्र, ऐसा कोई तंत्र है ही नहीं जो किसी को खराब किया जाए, जो किसी को बुरा किया जाए। अगर मंत्र से, अगर तंत्र से किसी को खराब किया जा सकता था तो मुझे देखो ना, मैं अभी जिंदा हूं। পুরো দুনিয়ার লোক আমার পিছনে লেগেছে। যদি শুধু মন্ত্রতন্ত্র দিয়ে বান মেরে কারোর ক্ষতি করা যায়, তা আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? ওরা তো বানের কন্ট্রাক্টর, বান মেরে মেরে আমার বিশ্বে সরসজ্জা বানিয়ে দিত না? তবু আমি বুক ফুলিয়ে 56 ইঞ্চি ছাদি ফুলিয়ে দাঁড়িয়ে আছি। কেন? তার মানে বানে টানে কিচ্ছু হয় না। শুনবেন, হিন্দুদের শাস্ত্র, হিন্দুদের ধর্মগ্রন্থ ভালো করে মন দিয়ে শুনুন। যোনি তন্ত্রম। অনেক বউরা আছে স্বামীকে বশ করার জন্য বারবার মানত করে, ছুটে যায়। একটু মন দিয়ে শুনবেন। যোনি তন্ত্রম বয়ে স্বামীকে বশ করতে গেলে কি করলে স্বামী বশ হবে, নিয়ম বলে দেবো। যে কটার কথা শোনে না বলছে, বলো বাবা বলো, ওইটা বলো বাবা, ওইটা শুনে বাড়ি যাব। শোনো, স্বামীকে কি করে বশ করবে? যোনি তন্ত্রম বয়ে আছে। অমাবস্যা পূর্ণিমার দিন
ছোট্ট একটা সুপারি এক দামে কিনবে, তাতে ভালো করে গাওয়া ঘি লাগাবে, রাত্রে খাওয়ার পরে ওটা দিয়ে জল দিয়ে গিলে নেবে। ভালো করে মন দিয়ে শোনো, যাদের বউ অমাবস্যা পূর্ণিমায় সুপারি কিনবে জানবে বাবার গান শুনেছে। সুপারি কিনে ভালো করে ঘি লাগিয়ে অমাবস্যা পূর্ণিমায় গালে দিয়ে গিলে নেবে। দাম করলে হবে না, এক ডাকে কিনতে হবে। কেনার পর সকালবেলা পায়খানাটা কোনো চেম্বারে করলে হবে না, ফাঁকা মাঠে করবে। এটা আমার মুখের কথা না, জনিতন্ত্রম বইয়ের কথা, খুলে দেখে নেবেন। পৃষ্ঠার নাম্বার বলে দিচ্ছি, অনলাইনে আছে, পড়ে আছে, পিডিএফ ফাইল সার্চ করে দেখে নেবেন আমি মিথ্যে বলছি কিনা। এবার ফাঁকা মাঠে পায়খানা করে সুপারিটা বের করবেন, দুধ দিয়ে ধুয়ে নেবেন, জল দিয়ে ধুয়ে তারপরে দুধ দিয়ে শোধন করবেন। এবার ওই সুপারিটা টুকরো টুকরো করে কেটে স্বামীকে যে কোনো খাবারের সঙ্গে খাইয়ে দেবেন। স্বামী আপনার বশ হয়ে যাবে। কি ব্যাকিলে নিয়ম আপনারা বুঝতে পারছেন? এর দ্বারা বোঝানো হলো স্বামী স্ত্রী যারা মেলামেশা মিল যাদের ঠিক নেই, এরা নিজের পায়খানা খাওয়ালেও খাওয়াতে পারে, এদের দিয়ে কোনো বিশ্বাস নেই। তোমরা যারা গুণিনের বাড়ি ছুটছো, অনেক শাশুড়ি আমি পায়ে ধরে কেঁদে বলতে শুনেছি, জানেন বাবা তোমার কাছে কিচ্ছু নেই, আমি বাড়ি ঢুকতে পারি না গো। কি কষ্ট করে বউ এনেছিলাম জানো, আমার নাকের আমার কানে সব খুলে দিয়ে দিয়েছি, মেয়ের মতো ভালোবাসা আমার সহ্য করতে পারে না। শোনো, এই দুনিয়া কি দিয়ে জয় হয় জানো? কোনো মাদুলি, ওষুধ, কবজ, তাবিজ দিয়ে জয় হয় না, প্রেম দিয়ে জয় হয়, ভালোবাসা দিয়ে জয় হয়। স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা না থাকে, কোনো ঘিমাকানো সুপারিতে কাজ করবে না। শুনুন, শত্রুকে দমন করবেন কি করে? জনিতন্ত্রম বইয়ের কথা। পৃথিবীতে যদি আপনার বড় শত্রু থাকে, সেই শত্রুকে কিভাবে দমন করবেন? একটা সরা নেবেন, নতুন সরা, তাতে খড়ি দিয়ে শত্রুর নাম লিখবেন, গোত্র লিখবেন। গভীর রাতে, অমাবস্যা রাতে উঠবেন, নিজের ছায়া যেন সরার উপরে না পড়ে, তাতে প্রস্রাব করবেন, আর সেই প্রস্রাব সরা ধরে নিজে পান করবেন। পান করার পরে বলবেন আমার শত্রু যেন দমন হয়। এ বাবা না, এটাই নিয়ম। আপনি চিন্তা করুন, এতদিন আমরা কি করছিলাম? এ বাবা এ মা করছিলাম। এই নিয়ম, এ কাদের নিয়ম? এই যারা হিন্দু হিন্দু করে লাফালাফি করছো না, এদের নিয়ম। এমন কোনো অলি গলি নেই, জ্যোতিষদের পোস্টার নেই, এমন কোনো সোশ্যাল সাইট নেই, জ্যোতিষদের অ্যাডভার্টাইজমেন্ট নেই, এমন কোনো পঞ্জিকা নেই যে পৃষ্ঠাতে জ্যোতিষদের অ্যাডভার্টাইজ নেই। এরা নাকি ভূত ভবিষ্যৎ গণনা করে বলে দিতে পারে। তা বলুন, ভারতবর্ষে পশ্চিমবাংলা রাজ্যে এত জ্যোতিষী, করোনা এলো কেউ জানতে পারলো না, কেউ ঠিক পেল না। করোনা এলো আর পুরো পৃথিবী তছনছ করে দিয়ে চলে গেল। এটা শুধুমাত্র একটা ইনকামের জরিয়া, মাধ্যম না, এটা ভুলো। এটা একটা ইনকামের জরিয়া, এটা একটা মাধ্যম। বোঝা লাগবে ভাই, দুনিয়াকে জয় করতে গেলে একটা মাত্র নিয়মেই জয় করা যায়, সেটা হচ্ছে প্রেম। আমাদের সমাজে এমন এমন ব্যবস্থাপনা, যদি কোনো মেয়ের বাচ্চা না হয়েছে, পাড়ার বউরা তাকে শান্তিতে নিঃশ্বাস নিতে দেয় না, সে লজ্জায় ঘরের বাইরে বেরোতে পারে না। তার আত্মীয় বন্ধু বান্ধব ডেকে জিজ্ঞাসা করে
সে যার মুখের দিকে তাকায়। অনেক মেয়েরা আমায় বলে যে বাবা আমরা কি সত্যি গত জন্মে অপরাধ করেছি যার জন্য আমাদের এ জন্মে পুত্র সন্তান হয়নি? তোমরা যেসব মায়েরা এসছো আজকে হরিনাম শুনতে, যাদের ছেলে মেয়ে হয়নি, শোনো, তোমরা অপরাধিনী নয়। তোমরা যে যজ্ঞের মানুষ, সেই যজ্ঞের সন্তান তো ভগবান তোমাদের দেবে। সেই রকম কোনো ব্যক্তি এখনো মারা যায়নি, তাই তোমরা মা হতে পারো না। প্রেম সে বলো হরি বল, হরি বল। তোমাদের যে কর্ম, তোমাদের যে যজ্ঞ, সেই মানুষ এখনো জীবিত, মরবে তাই তো জন্ম নেবে ভাই। কিন্তু আমার সমাজের মানুষ কি বলে? যার পুত্র সন্তান হয়নি তাকে আটকুড়ো বলে, তার মুখ দেখা অপরাধ। সকালে কোনো শুভ কাজে যাচ্ছি, যদি আটকুড়ো সামনে আসে, কি মঙ্গল হয় না অমঙ্গল হয়? অমঙ্গল হয়। তাহলে দেখেছেন, যে আটকুড়ো, যার পুত্র সন্তান নেই, তার মুখ দেখলে যদি অমঙ্গল হয়, বলুন সরস্বতীর ছেলে মেয়ে আছে, তাকে সকালবেলা উঠে স্নান করে তার সামনে মুখ দেখে প্রণাম করছো কি করে? যে মা সরস্বতী, ও তো আটকুড়ো। যে লক্ষ্মী, তার ছেলে পুলে আছে, তার ছেলে পুলে নেই। তাহলে মা লক্ষ্মীর কাছে করজোড় করে প্রণাম করে কেন প্রার্থনা করছো যে মা লক্ষ্মী আমার ঘরে সুখ দাও? সুখ কে দেবে? একটা আটকুড়ো মেয়ে যার মুখ দেখলে অমঙ্গল হবে। এ কুসংস্কার। শুধু তাই নয়, আটকুড়োর মুখ দেখলে যদি অমঙ্গল হয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে দেশের অমঙ্গল হচ্ছে না উন্নতি হচ্ছে? রাজ্যের মন্ত্রী রাজ্যে দাঁড়িয়ে রাজ্যকে উন্নতি করছে, কেন্দ্রের মন্ত্রী কেন্দ্রে দাঁড়িয়ে কেন্দ্রকে উন্নতি করছে। তাহলে আটকুড়ো যদি অকল্যাণ করে, এরা উন্নতি করছে কি করে? ভাই, এগুলো কুসংস্কার। আগে বলতে শেখো, আগে জানতে শেখো। যে কুসংস্কারে তুমি আচ্ছাদন হয়ে আজকের পড়ে আছো সমাজে, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কুসংস্কার, জানা দরকার। কিন্তু আজকের আমার কাছে সময় খুব কম, আর 15 মিনিট টাইম আছে। একটু মন দিয়ে শুনুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে শুনুন। কত ভয়ঙ্কর প্রথা আমাদের সমাজে। সতীদাহ প্রথা উঠে গেছে, তাই আপনারা মনে করছেন সতীদাহ প্রথা ঘৃণিত প্রথা ছিল, অপমানজনক প্রথা ছিল, লজ্জাজনক প্রথা ছিল। এই যে মন্দিরে গর্ভগৃহে হত্যে দিলে বাচ্চা হয়, কোথাও দেখাতে পারবেন হত্যে দিয়ে কারোর বাচ্চা হয়েছে? অনেকে বলে ও বাবা ওই মন্দিরে 5-6 দিন ছিলাম গো, হত্যে দিয়ে বাচ্চা হয়েছিলে। আচ্ছা বৌমা, খোকা ছাড়া ছিলে না খোকাকে নিয়েছিলে? ওতে পুরোপুরি মন্দিরের হেল্প ছিল না খোকার হাত ছিল? খোকার হাত অবশ্যই ছিল। মন্দিরে হত্যে দিলে যদি বাচ্চা হতো, বিধবা মেয়েরাও মা হতো। হত্যে দিয়ে কখনো বাচ্চা হয় না। বাচ্চা হওয়ার পিছনে কোনো পুরুষ মানুষের হাত অবশ্যই থাকতে হবে। অসংস্কার, কুসংস্কার। কখনো ভেবেছেন আত্মীয় বন্ধু বান্ধব স্বজন মারা গেছে, আমরা পোড়াতে যাচ্ছি, পোড়াতে গিয়ে এক ক্যাটাগরির মানুষ আছে, এই বাংলা নিয়ে পচার বাবা মারা গেল, এক পেটি দিল, তোরা দিবি না? ওইটা মদ খাওয়ার জায়গা। কত খাওয়ার বাড়িতে এসে বসে খানা ভাই, কেউ মারা করবে না। जिसका जनाजा निकला हुआ है शमशान में, जो छोड़कर चल चुके हैं इस दुनिया से, विदा और अदा करने के लिए तुम्हें सिर्फ चाहिए शराब। एक बार तो खुदा से डरो, माफ कर देंगे वो रब। ওইটা মদ খাওয়ার জায়গা নয়। আজকের দিনের পর থেকে শ্মশানে যাবেন, দয়া করে মদটা খাবেন না।
কখনো কোনো খ্রিস্টান, কখনো কোনো মুসলমান, কখনো কোনো জৈনকে দেখবেন না, কখনো কোনো ফার্সি, কোনো ইহুদিকে দেখবেন না। মানুষ মারা গেছে, তার শেষ বিদায়ের সময় তারা মদ খেয়ে তাকে বিদায় দিচ্ছে। এটা শুধুমাত্র আমার সমাজে হয়, বড় লজ্জাজনক। শুধু তাই নয়, তাকে যে শান্তিভাবে লম্বাভাবে শুইয়ে দিতে হবে, লম্বাভাবে না দিয়ে তাকে গুটো করে দিচ্ছে। এই 6 মণ কাঠ দিয়ে হয়ে যাবে। কেন ভাই 6 মণে হবে কেন? 12 মণ যদি দাও অসুবিধে আছে? দাও না, 12 জায়গায় 14 মণ দাও না, কোনো অসুবিধে নেই। জামা কাপড়টা খুলে দে। কেন ভাই খুলে দেবে কেন? জামা কাপড় পরে থাকলে পুড়বে না? অসুবিধাটা কোথায়? না, উলঙ্গ হয়ে এসেছে, উলঙ্গ হয়ে যাবে। তা উলঙ্গ হয়ে যখন এসেছে, নাড়ি ভুঁড়িটাও তো নিয়ে এসছিল, সেটাও গুছিয়ে রাখ, যাওয়ার সময় সেটাও দিয়ে দিবি। সেটা কেন অন্য জায়গায় রাখলি? নিয়ম বানাতে বানাতে আমরা কত নির্লজ্জর নিয়ম বানিয়ে দিয়েছি। কারোর বাবা মারা গেছে, তার হাতে আগুনটা দিয়ে বলে 7 পাক বা 5 পাক তুই পাক খা। আগুন আপনি কেশে, কুশি, পাটকাটি, বেনাতে ধরিয়ে দিল। তোর বাবার মুখে চেপে ধর, তোর মার মুখে দে। ওই মুখে কখনো কৃষ্ণ নাম নেয়নি, একে বলে নাকি মুখাগ্নি। বলো তো ভাই, যেদিন তুমি জন্মেছিলে তোমার মুখ দেখে তোমার বাবা খুশি হয়নি? তোমার মুখ দেখে তোমার মা খুশি হয়নি? মরে যাওয়ার পরে সেই মানুষটা বলতে পারছে না, ওই মৃত শরীরের মুখে আগুনটা গুজে দাও। লজ্জা কেন? আগুনটা যদি চিতার নিচে দাও, চিতাটায় আগুন লাগবে না, পুড়বে না? আর আগুন দেওয়ার জন্যে তার ছেলেকে দিতে হবে, পাড়ার লোক দিলে হবে না? কত নির্মম অত্যাচার সমাজের নিয়ম বানিয়ে নিয়ে আমরা মাথায় করে নিয়ে ঘুরছি। ভাই, বন্ধ করো এই ঘৃণার প্রথা। তার বাবার শরীরটা জ্বলবে, তাকে কেন দেখতে দিচ্ছ? তার মায়ের শরীরটা জ্বলবে, তাকে কেন দেখতে দিচ্ছ? ভাই, তাকে বলো না, এই তুই এদিকে আয়, ওদিকে তুই যাবি না, আমি সুখে শান্তিতে খাবো, আর আমার বাবার শরীরটা, আমার মার শরীরটা জ্বলবে, আমি দেখবো কি করে? শুধু তাই নয়, শবদাহ করার পরে বেরিয়ে এসে গলায় কাছা নিতে হবে, সাদা কাপড় পরতে হবে। আপনি খাটে শুতে পারবেন না, আপনাকে মাটিতে শুতে হবে। বলুন তো, যার বাবা বাবা করে যে পাগল, মা মা করে যে পাগল, তাকে কখনো বলা লাগবে তুই মাটিতে শুবি কি খাটে শুবি? তার জীবনে আর সুখ থাকে না। সত্যি সত্যি সবে যার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাকে জিজ্ঞেস করো, ভাই তোর কোথায় শুতে ভালো লাগে রে? সে বলবে আমার কিচ্ছু ভালো লাগে না। যদি মরে যাওয়া মানুষটার সঙ্গে একটু কথা বলতে পারতাম, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এরপরে শুরু হয় যত ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত। আমি তো বলেছি আমার সঙ্গে বসো, আর আমি প্রমাণ করে দেব এগুলো কুসংস্কার, এগুলোর সমাজে কোনো প্রয়োজন নেই। তোমার বাবা উদ্ধার হবে বলে 8-10 জন পণ্ডিত ডেকে তুমি বাড়িতে নিয়ে আসলে, কত রকমের মন্ত্র, কত রকমের পাঠ তারা করছে। কেন তোমার বাবা উদ্ধার হবে? বলো তো মায়েরা, একটা মানুষের যদি 2টো মেয়ে 2টো ছেলে থাকে, মেয়েরা কত দিনে কাজ করে? 3 দিনে কাজ করে, 5 দিনে কাজ করে, 7 দিনে কাজ করে। মেয়েরা কাজ করলে, সত্যি যদি কাজ করলে, চৌত্য করলে, শ্রাদ্ধ করলে তার বাবা মা স্বর্গে যায়। তার 3 দিনের দিন তো মেয়েরা কাজ করে বাবাকে স্বর্গে পাঠিয়ে দিল, মাকে স্বর্গে পাঠিয়ে দিল।
তাহলে 13 দিন বা 1 মাস পরে যে ছেলেটা আবার শ্রাদ্ধ করছে তার বাবা মা কি বামনেরা বলবে যে তুই নেচে নেমে আয়, তোর ছেলে আবার তোকে স্বর্গে পাঠাবে? বোঝা লাগবে ভাই, এগুলো চক্রান্ত। শুধু তাই নয়, আপনার বাবা মার ক্রিয়াকর্ম করানো হবে কোথায়? গোয়াল ঘরে, পুকুরের পাড়ে একটা বেদিতে মাটি তৈরি করে একটা বেদি সমান করে দিয়ে আতপ চাল, ঘি, মধু, চাটিম কলা চটকে ওখানে দেওয়া লাগবে। আপনার বাবা যা যা খেতে ভালোবাসবে সেই সেই পছন্দের জিনিস দিয়ে বলা লাগবে যে বাবা তুমি এটা খা। আমার ঠাম্মা যখন আজ ছাড়া বিগত 15-20 বছর আগে আমার ছেড়ে চলে গেছিল, আমার বাবা আমার জ্যাঠামশাই যখন ঠাম্মাকে ওরকম করে খেতে দিচ্ছিল ব্রাহ্মণের আদেশে, আমি জিজ্ঞাসা করেছিলাম, ও বড়বা, আমার ঠাম্মা তো কাদায় খেতে ভালোবাসতো না, থালে খেতে ভালোবাসত, তা আমার মার পছন্দ করা খাবারটা পুকুর পাড়ে দিলে কেন গো? থালে দিয়ে তার ঘরে দেওয়া যায় না? বাবা আমার বলেছিল, বাবা এটা নিয়ম। সেই দিন ভেবেছিলাম যদি কখনো আমি সুযোগ হয় এই নিয়মগুলো ভেঙে মুচড়ে আমার সমাজ থেকে আমি দূর করে ফেলে দেব। এই যুদ্ধটা শুধু আমার একার যুদ্ধ নয়, দীনকৃষ্ণ ঠাকুরের যুদ্ধ নয়, এই লড়াইটা, এই যুদ্ধটা আপনাদের প্রত্যেকে। শুধু শুনলে হবে না, কীর্তন শুনে বাড়িতে গিয়ে প্রতিজ্ঞা করতে হবে, ব্রাহ্মণ ডেকে বাবা মায়ের শ্রাদ্ধ করাবো না, আমার বাবা মাকে আমি পুকুর পাড়ে ডেকে খেতে দেবো না। সমাজে যেদিন আপনি আয়োজন করবেন, থালায় করে ভাত নিয়ে আপনার পুকুর পাড়ে দেওয়া লাগবে। কোনো কুকুর এসে যদি খায়, আপনার আশেপাশের আত্মীয় বন্ধু বান্ধব বলবে, ওই দেখ তোর বাবা কুকুর হয়ে এসে খাচ্ছে। বলুন তো, 10-12 দিনে আপনার বাবা এত বড় একটা কুকুর হয়ে গেল, এটা মানা যায়? মানা যায় না। কেন ভাই, এটা কেন? রাজস্থানের মতো ছোট্ট একটা রাজ্যে সরকার নিয়ম করেছে যে মানুষ মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠানে লোক খাওয়ানো যাবে না। ওই জায়গাটা তো দুঃখের, ওই জায়গাটা তো কষ্টের। আর খাওয়া দাওয়াটা কি? এটা তো একটা ভোজ, আনন্দে। যে বাড়িতে শোকের ছায়া, সেই বাড়িতে এমন আনন্দ কি করা যায়? কেন ভাই আমরা পারি না এই নিয়মগুলো তুলে দিতে? আজকের গ্রামে গঞ্জে আমার কথা শুনে অনেকে এরকম চলছে, তারা বলছে, বাবা আমরা লড়াই করতে গিয়ে বলছি এক ঘুরে হব, কাছা নেবো না, গলায় দড়ি করবো না, বাবা শ্রাদ্ধ করবো না। আজকের একজন এসছিল, বলছিল মারা গেছে, আমি পালিয়েছিলাম শ্মশান থেকে, বাবা আমার দিদিরা আমার ধরে জোর করে আমার গলায় কাঁচা দিয়ে দিয়েছে। এটা করবেন না, আপনাদের হাত জুড়ো করছি, অনুরোধ করছি। এরকম কোনো নিয়ম, এরকম কোনো বিধান নেই। কেন ওই মানুষটাকে কাঁধে কাঁচা তুলে দেওয়া হচ্ছে? কারণ ওকে দেখে বোঝা যাবে ও একটা ইনকামের জরিয়া, ঘুরে বেড়াচ্ছে। যেমন যে ছাগলটার বলি হয়, দেখবেন সেই ছাগলটা মন্দিরে ঢুকিয়ে সিঁদুর দিয়ে মালা দিয়ে ভালো ভালো খাওয়ানো হয়, ছেড়ে দেওয়া হয় খুলে আম, ও ঘুরতে থাকে। কেন? পূজার দিন ওর বলি হবে। ও কি আর জানে এত যত্ন করছে আমার বলি করার জন্যে? তো তোমাদের বলির বাকরা বানানো হচ্ছে ভাই, গলায় কাছা দিয়ে, লাঠি দিয়ে, ত্রিদণ্ডী সন্ন্যাসের নামে। কেন? আর এই নিয়ম কেন? এগুলো আমাদের নিয়ম না। আমাদের নিয়ম কি হৃদ্রতা? আমাদের নিয়ম কি সম্মান করা? বাবা মা মারা গেছে, বাবা মা ছবি ঘরে না রেখে ঠাকুর ঘরে তুলে দাও। আমি ঠাকুরকে 3 টাইম খেতে দেবো, আমি আমার বাবা মাকেও 3 টাইম খেতে দেবো। আমি ঠাকুরকে প্রণাম করে বাইরে যাব, সেই ঠাকুর ঘরে আমার বাবা মায়ের ছবি, আমি তাকেও প্রণাম করে যাব। সে এখন মানুষ নেই, সে ঠাকুর হয়ে গেছে। আর যদি কেউ বলে ঠাকুর ঘরে মরা বাবা মার ছবি রাখা যাবে না, ঠাকুরের সঙ্গে মানুষের
ছবি রাখা যাবে না, ওই ঠাকুর ঘর থেকে ঠাকুরগুলো দূর করে ফেলে দাও। আমার বাবা মার পাশে যারা থাকতে পারবে না, আমার ঠাকুর ঘরে তাদের আমি কখনো জায়গা দেব না। প্রতিজ্ঞা করতে হবে, জানতে হবে। আপনারা বলবেন যে ঠাকুর ঘর থেকে ঠাকুর ফেলে দেবো, পাপ হবে না। তাহলে কার্তিক ঠাকুরটা নিয়ে বটগাছের গোড়ায় ফেলে দিয়ে এসছেন, পাপ হচ্ছে না? মনসা ঠাকুরটা নিয়ে বটগাছের গোড়ায় ফেলে দিয়ে এসছেন, পাপ হচ্ছে না? গোপাল ঠাকুর নিয়ে, বিষ্ণু ঠাকুর নিয়ে, ব্রহ্মা ঠাকুর নিয়ে রাস্তার বাড়ি রেখে দিয়েছেন, আপনাদের পাপ হচ্ছে না? পাপ কোথায়? পাপো 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 কর্মণ্য কর্মবস্তি কর্মস্ততিনাহ পাপা প্রাপ্যস্য। কর্মের দ্বারা যতটুকু যা প্রাপ্ত হয় তাহাই পাপ। পাপো পাপো প্রাপ্য প্রাপ্য হি পাপ। ভালো পেলে পুণ্যার্জিত পাপ, আর খারাপ পেলে কষ্টার্জিত যন্ত্রণা পাপ। পাপ কি ভাই? কবিরা আমাদের অনেক বছর আগে বলেছেন, কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা সুর। তাদের ভাষা আমরা বুঝতে পারি, বিদ্রোহীদের বিদ্রোহ ঘোষণা আমরা চিনতে পারি। আজও পর্যন্ত সমাজের দেখে লক্ষ লক্ষ মানুষকে নাড়া করা হচ্ছে। ছেলের মানত চুকোতে হবে, গোপাল দিতে হবে, আগে মানা লাগবে। ভাই কে আপনি, কি আপনি, আর কেন এসেছেন? মানুষের সেবাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। কিচ্ছু করা লাগবে না। আশেপাশের কোটা কত বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, বুড়ো বুড়িদের ডাক দিন আর তাদেরকে খাইয়ে দিন। পারলে 10 টাকা, তা না হলে 11 টাকা তাদের হাতে ভোজন দক্ষিণা তুলে দিন। দেখবেন সাধ্যের থেকে ওতে আনন্দ বেশি। পাড়ার বাচ্চাদের ডাক দিন, দেখে তাদের জামা কাপড় কিনে দিন। আজকের এই জায়গায় হচ্ছিল বস্ত্রদান। এই তো পুণ্যের অংশীদার, পুণ্যের ভাগীদার। যাদের মাথায় এমন আসে যে গরিব দুঃখী যারা, তাদের আমরা দান করব, এই তো পুণ্যের কাজ। যাগ যজ্ঞ হোম মন্ত্রে পূজা পাঠে ওগুলো পুণ্য নয়। পুণ্য তখনই পূর্ণ ইতি পুণ্য, যখন তোমার ভাবনা দুঃখী মানুষের ভাবনার সঙ্গে যুক্ত হয়ে পূর্ণ হয়ে তোমার থেকে কিছু তার গিয়ে তার আর তোমার দুটো বরাবর হবে, তাকে বলে পূর্ণ পুণ্য। তুমি ভালো খাচ্ছ, কিন্তু তোমার গ্রামের বেশ কিছু লোক তাদের রান্নাঘরে চুলো জ্বলছে না, এতে পুণ্য বলে না। তুমি না হয় 3 বেলা খাও, 2 বেলা খাবে, 1 বেলার খাবারটা তাকে দিয়ে এসো। মুসলমানদের ভিতরে নিয়ম আছে, হজ করতে গেলে পাড়ায় যদি কোনো গরিব দুঃখী থাকে, তুমি হজে যেতে পারবে না। সেই হজে যাওয়ার জমানো টাকা ওই গরিব দুঃখীকে দান করে দাও, ওই পাড়ার মানুষটাকে দান করে দাও। কিন্তু আমাদের হিন্দুদের ভেতরে এরকম নিয়ম কেন নেই যে তীর্থে যাওয়ার জমানো টাকাটা আমরা গ্রামের ভিখারি, গ্রামের গরিব মানুষকে দিই? কবে শিখবো ভাই আমরা যে কিসে পাপ, কিসে পুণ্য, কিসে ন্যায়, কিসে নীতি, কিসে বিচার, কিসে নিষ্ঠা? আজকের আমরা নিয়ম বানাতে 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 এক জায়গায় এসে গেছি।